Shot again. Now he's completed the catch. It's a wonderful catch. চিতার গতি বাজের ছো, হাওয়ায় শরীর ভাসিয়ে ক্যাচ ধরলেন নীতিশ। দেখুন ভিডিও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে নজর কাড়া পারফরমেন্স করলো টিম ইন্ডিয়া। যেমন বোলিং তেমনই ব্যাটিং। আর সেই দৌলতে ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে ভারত 7 উইকেটে জয়লাভ করেছে। তবে ফিল্ডিংয়ে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এমন একটি ক্যাচ তালুবন্দি করে তিনি জশ ব্যাটলারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূর্যের এই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়, কারণ ইংল্যান্ড ক্রিকেট দল মাত্র 132 রানে অল আউট হয়ে যায়। তবে ইনিংসের 17 ওভারে নীতিশ কুমার রেড্ডির নেওয়া ক্যাচটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জশ ব্যাটলারের একটি দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করলেন নীতিশ কুমার রেড্ডি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে 17 ওভারে বল করতে এসেছিলেন বরুণ চক্রবর্তী। বাটলারের বিরুদ্ধে তিনি যথেষ্ট গতিতে ডেলিভারি করেন। এই বলে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বড় শট হাঁকাতে যান, কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন নীতিশ কুমার রেড্ডি। তিনি হাওয়ায় নিজের শরীরটা কার্যত ভাসিয়ে দিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 2024 আইপিএল টুর্নামেন্ট থেকে নীতিশ কুমার রেড্ডি নজর কাড়া পারফরমেন্স করে চলেছেন। গত বছর আইপিএল টুর্নামেন্টে তিনি বেশ কয়েকটা ধামাকাদার ইনিংস উপহার দেন, আর সেই কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে মেগা অকশনের আগে রিটেন করেছিল। এর পাশাপাশি অস্ট্রেলিয়া সফরেও নীতিশ লাল বলের ক্রিকেটে বেশ ভালো পারফরমেন্স করেন। এমনকি তার চওড়া ব্যাট থেকে একটি ঝকঝকে শতরানও বেরিয়ে এসেছে। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচে কার্যত একতরফা লড়াই দেখতে পাওয়া যায়। ইংল্যান্ড 132 রানের পুঁজি নিয়ে এই ম্যাচ যে জিততে পারবে না, সেই বিধির বিধান আগেই লেখা হয়ে গিয়েছিল। এই ম্যাচে অভিষেক শর্মা 34 বলে 79 রান করলেও ম্যাচ সেরার পুরস্কার বরুণ চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন। আগামী শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচের আয়োজন করা হয়েছে। চেন্নাইয়ের গরমে ইংল্যান্ডের কাছে আগামী ম্যাচও যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। পরিস্থিতিতে ভারত জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখা।